গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে নকল পণ্যের কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ শেবগাতুল্লাহ ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্টরা জানান, কারখানার মালিক হানিফ মোল্লা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে টুথ পাউডার, ওয়াশিং পাউডার, ভীম, হারপিক সহ অবৈধ ও অননুমোদিত নকল পণ্যের কারখানা গড়ে তুলেছিলেন। খবর পেয়েই তারা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করেন। আমরা র্যাব ফোর্সের থেকে একটা অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছি আজকে। তো আমরা এখানে এসে পেয়েছি বিপুল পরিমাণ হ্যান্ড ওয়াশ ক্লিনার, ফ্লোর ক্লিনার, শ্যাম্পু, টুথপেস্ট, মশার কয়েল, এই জাতীয় বিভিন্ন ধরনের দ্রব্য, সেগুলো অননুমোদিত উপায়ে এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে উৎপাদন হচ্ছে। এবং অধিকাংশ বলা যায় সবগুলো প্রোডাক্টই সেগুলোর হচ্ছে বিএসটিআই লাইসেন্স বাধ্যতামূলক, কিন্তু কোনোটারই বিএসটিআই লাইসেন্স নাই, অনুমোদিত এবং নিবন্ধন ছাড়াই তারা এখানে উৎপাদন করছে। এখানকার যে স্বত্বাধিকারী, তাকে ভোক্তা অধিকার আইনে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে এই যে মালামাল এগুলো সবই আমরা এখন ডিস্ট্রয় করব এবং তাকে প্রসেস অনুযায়ী অর্থাৎ যথাযথ উপায়ে লাইসেন্স নিয়ে এগুলো উৎপাদন করার জন্য আমরা সতর্ক করে যাচ্ছি আর কি। র্যাব 6 ভাটিয়াপাড়া ক্যাম্প গোপালগঞ্জ কর্তৃক প্রতিনিয়তই মাদকদ্রব্য, অস্ত্র অভিযান সহ বিভিন্ন ধরনের অভিযান পরিচালিত হয়ে থাকে। আমরা একই সাথে সমাজের জন্য ক্ষতিকর বিভিন্ন অবৈধ কারখানা এবং বিভিন্ন অবৈধ পণ্য সামগ্রী উদ্ধারের যে পণ্য সামগ্রীর যে দোকান আছে বা কারখানা আছে, এসব জায়গায়ও আমরা আমাদের অভিযান পরিচালনা করে থাকি। অদ্য 13 তারিখে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই এলাকায় অর্থাৎ ফুকরা এলাকায় একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির সন্ধান পাই। এই জায়গায় অবৈধভাবে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে যাচ্ছিল, বিশেষ করে ডিশ ওয়াশিং পাউডার, তারপর বিভিন্ন ধরনের অন্যান্য প্রোডাক্ট যেমন শ্যাম্পু, তারপর সাবান, এইগুলো এখানে উৎপাদন হচ্ছিল। এরকম একটা অনুমোদনবিহীন জায়গায় আমরা এটা পেয়ে আমরা এখানে অভিযান পরিচালনা করি। আমাদের অভিযান পরিচালনার সময় শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি একজন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি ভোক্তা অধিকার আইনের উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানকে বা এখানে জরিমানা করেছেন। এ সময় নকল পণ্যগুলো ধ্বংস ও কারখানার মালিককে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন তারা।